আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো সকালবেলা আজকে রোশনি স্কুলে যাচ্ছে নার্স সেজে, ওদের অ্যাক্টিভিটি ক্লাস আছে, তো ওরকে নার্স সেজে যাওয়ার জন্য বলেছে ম্যাম। তো মানে প্রত্যেকটা বাচ্চাকেই কিছু না কিছু দিয়েছে আর কি, কাউকে পুলিশ দিয়েছে, কাউকে পোস্টম্যান দিয়েছে, এরকম আর কি। তো ওরটা ছিল নার্সের, তো ওখানে রেডি করিয়ে দিচ্ছি যে স্কুলে যাবে। যদিও ভিডিওটা মানে এই নার্সের ভিডিওটা আর কি স্কুলে যাওয়ার 2-3 দিনের আগের, তো আজকে মানে আমি পোস্ট করছি আজকে আর কি, তো পোস্ট করা হয়নি। ওখানে রেডি করে দিলাম, দিয়ে ও চলে গেল স্কুলে। আর ওদের স্কুলে প্রায়ই কিন্তু এরকম কিছু না কিছু অ্যাক্টিভিটি দিয়ে থাকে। তো এরপর হচ্ছে আমার যেটা কাজ, এই যে ডালচিনিটাকে একটু সামান্য পানি দিয়ে ফুটিয়ে ওটা 1 কাপ মতো করব। ওটা হচ্ছে মা খায়, মা মানে আমার শাশুড়ি মা সুগারের জন্য রেগুলার সকালে খালি পেটে খায়। মানে একটা চা হচ্ছে উইথাউট সুগার, একটা হচ্ছে উইথ সুগার। মায়েদের জন্য হচ্ছে উইথাউট সুগার, আর আমাদের জন্য হচ্ছে সুগার অ্যাডেড আর কি। তো মায়েরা মানে বিনা সুগারই চা খায় আর কি, সামান্য একটু নুন দেয়, দিয়ে ওই চাটাই খায়। আর আমরা তো চিনি দিয়েই খাই। অ্যাকচুয়ালি সুগারের জন্য তো খাওয়া যায় মানে যায় না চিনি দিয়ে চা। তো তারপর হচ্ছে বেলায় মাছ নিয়ে এসছে রোশনির আব্বু মাছ নিয়েছে। কী মাছ এনেছে এটা আমি জানি না, তো সম্ভবত আমেরিকান রুই বা এরকম কিছু বলছে। তো মাছটা নাকি অনেক বড় ছিল, তাই এতটা তেল। আর তেলটাই তো মোটামুটি 500। আমি রাগ করছিলাম যে এতটা তেল কেন এনেছো, আর মাছটা অনেক বড়, মাথাটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা বড়। আর মানে কি বলবো, মাছটা আমাকে পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? এতটা তেল দিয়েছে বলেই দেখুন, প্রায় তেলটাই আছে 500-র ওপর। তো মাছটার কি করে মানে বেশি হবে? আমি রাগারাগি করছিলাম যে এই মাছ কেন এত মাছ এনেছো। আর আমেরিকান রুই মাছ খেতে আমাদের কারোরই পছন্দ নয়। দিয়ে যাই হোক, এনেছে যখন রান্না তো করতে হবে, তো আজকে ওই মাছ হবে। আর এই যে কুমড়ো ভাজা হচ্ছে, আর এখানে একটু চিকেনের তরকারি হচ্ছে, কারণ রোশনি তো মাছ খাবে না, তাই একটু চিকেন আলুর তরকারি করা হচ্ছে। তো মাছটা আমার রান্না হয়ে গেছে। মাছটা আর কি ওই পেঁয়াজ টমেটো দিয়ে রসা রসা মতো করে মাখার মতো রান্না করেছি, কারণ আলু দিয়ে ওই মাছটা ভালো লাগতো না। আমেরিকান রুই কাদের কাদের ভালো লাগে না অবশ্যই জানাবেন। আমার তো একদমই ভালো লাগে না ওই মাছটা। অ্যাকচুয়ালি পুরো রুই মাছের মতোই দেখতে, অনেকে বুঝতেও পারবে না, কিন্তু ওর গাটা একটু হলুদ হলুদ হয়। তো মানে অনেক সময় মানুষ ভুলও করে ফেলে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে এখন হচ্ছে রোশনি একটু বিকেলে হরিপাল যাবে, কারণ ও দাদু ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে যাবে। ওর আজকে একটু ঘুরতে মানে ইচ্ছা করছিল। তো ও বলছিল যে মালিয়া পার্কে ঘুরতে যাবে, কিন্তু মালিয়া পার্ক তো এখন বন্ধর টাইম হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে, এখন প্রায় 5:30 মতো। তো এখন রেডি হয়ে এই যে ওর দাদু ভাইয়ের সঙ্গে চলে গেল হরিপালে। আর দেখি রোশনি কী কিনে আনে আমার জন্য। তো ও চলে যাচ্ছে, আমি ভিডিও করছি আর কি। তো ও চলে যাবার কিছুক্ষণের পরেই কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড। তো আমি তো মানে ঘরে বসে চিন্তা করছি, আমি আর মা যে চলে গেল ওরা, আর আজ কি মানে বৃষ্টি আসবো প্রায়, প্রচুর মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু সন্ধে হয়নি, কিন্তু এতটাই মেঘ করেছে যে প্রচণ্ড যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো এরই মধ্যে আবার ঝালমুড়ি বিক্রি করতে এসেছিলো, তখন থেকে আমরা 10 টাকা করে ঝালমুড়ি নিয়েছি, ঝালমুড়ি খাচ্ছিলাম। তো তারপর অ্যাকচুয়ালি কিন্তু বৃষ্টিটা হয়নি, একটু মেঘ মতো করে ঝড় মতো হয়ে কেটে গেল। রোশনিও চলে এসেছে। তো রোশনি জুতো কিনে নিয়ে এসেছে। ও বাজারে গেছে মানেই ব্যাস কিছু না কিছু তো আনবেই। এই যে দাদু ভাইয়ের সঙ্গে গিয়ে দাদু ভাইয়ের সঙ্গে জুতো কিনে নিয়ে এসেছে, ফুচকা এনেছে, আর হচ্ছে লিচু এনেছে। তো এবছরে আমরা আজকে এই প্রথম লিচু খাবো, এর আগে এখনও লিচু খাওয়া হয়নি। আম তো অনেক দিন থেকেই চলছে খাওয়া, কিন্তু লিচুটা এখনও খাওয়া হয়নি। আজকে আব্বা এনেছে এই প্রথম লিচু, তো আজকে লিচু খাওয়া হবে ফার্স্ট এই গরমের সিজনে। আর রোশনির জুতোটা কেমন হয়েছে সবাই জানাবেন। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই মানে জুতোটাও কিনবো করছিল, একটা ওর জুতো নিতে হবে। তো এই যে ফাইনালি মানে বকরিদ তো সামনে আসছেই, তার আগে ওর জুতো হয়েই গেল, নতুন জুতো। তো কেমন হয়েছে জুতোটা অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালোই লেগেছে, আর পায়ে পুরো একদম ঠিকঠাক ফিটিং হয়েছে, খুব ভালোই হয়েছে। যাই হোক, এখন তো ফুচকাটা খাবো, লিচুও খাবো। আর ফুচকা কিন্তু আমার রাস্তাতেই ভালো লাগে, মানে রাস্তায় দাঁড়িয়ে যে পাতায় ফুচকা খাওয়ার ব্যাপারটা, ওটা কিন্তু বেটার, একদম বেস্ট একদম। তো এই যে এখন রাত্রি হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা। তো ওর আব্বু ওর জন্য সুইমিং কস্টিউম এনেছে, কারণ কালকে ওদের স্কুলে আর কি সামার ভ্যাকেশান হবে, মানে ছুটি পড়ে যাবে ওদের গরমের। তো সামার ভ্যাকেশানের কিছু সামার ক্যাম্প হবে, তার জন্য ওদের সুইমিং কস্টিউম দিতে বলেছে স্কুলে। তো রেগুলার স্কুলে কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে ওদের এরকম বাচ্চাদের আর কি, মেনলি প্রি নার্সারি এসবদেরই হয় আর কি, বড়দের হয় না। তো এই সুইমিং কস্টিউমটা কালকে ওদের স্কুলে দিয়ে পাঠাতে হবে, স্কুলে কিছু অ্যাক্টিভিটি করাবে তার জন্য।
আর এই রকম কিছু ব্যাপার থাকলে তো রোশনি বিরাট খুশি হয়ে যায়। সেদিন আর সকালে আমার কোনো ঝামেলাই থাকে না, মানে তুলতেই হয় না, নিজে থেকে উঠে পড়ে নিজে থেকে খেয়ে নেয়। সেদিন আর আমার কোনো হেডেক থাকে না। সেই রকম কালকেও হবে আশা করছি, মানে কোনো হেডেকই থাকবে না আমার, চুপচাপ উঠে পড়বে, খেয়ে নেবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এমনি স্কুল থাকলে ওর আর কি জ্বর এসে যায়। তো যাই হোক, আজকে সারাদিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এখন ঘুমাবো, রাত হয়ে গেছে। তো সারাদিনটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে।